বড় 2 পিস চিলি কিচেন দিয়ে ফ্রাইড রাইস। কি বললে? বড় 2 পিস চিলি কিচেন দিয়ে চিলি কিচেন? সেটা আবার কি? হে ভগবান, চিলি চিলি চিকেন হয়, চিলি কিচেন হয় না। এইটুকু ভুল ধরা পড়লো না, কি বলবো। হ্যাঁ, সময় কোথায়, তাই না? রাজ্যে এত দোকান রয়েছে, সব ঘুরে ঘুরে গিলতে হবে তো। ভিডিও করবে, সঙ্গে সঙ্গে আপলোড, নিজের ভিডিও দেখার সময় নেই। তোমার চোখের সামনে সদ্য বানিয়ে তোমাকে সার্ভ করে দেবে। যেটা হ্যাঁ, চিলি কিচেন তো পুরো কিচেনটাই তোমাকে সার্ভ করে দিয়ে দেবে। তাই হোক, এই চাপের সাইজটা একবার দেখো, বেশ বড়। কিন্তু হ্যাঁ, বিশাল বড় চাপ। এত বড় জীবনও দেখিনি, তাই না? হ্যাংলামও শেষ নেই, যত সব। কিন্তু 40 টাকা পিস মাত্র। গ্রেভি কালারটা দেখো, এতটাই ঠিক। আর সাথে ব্যাস এইটুকুই। কত বড়, কত মোটা পিস, কত মোটা গ্রেভি, কত সুন্দর খেতে। এইটুকুই বলতে পারে। ফুডের ব্যাপারে আর কিছু বলতেই পারে না। ওরা বলতেই পারবে না কী কী মশলা দিয়ে করেছে, ঠিক আছে, যদি জিজ্ঞাসা না করে কুককে। ফুডের ব্যাপারে কোনো নলেজই নেই, শুধু ভালো খেতে, হেভি খেতে, কত মোটা পিস, এইসবই যে করতে জানে, আর কিছু জানে না এরা। উল্টোপাল্টা খাবার খেয়ে বেড়াবে আর বলবে হেভি খেতে, হেভি পিস। হ্যাঁ, হাঙরের দল সব। আমাদের শহরে বা আমাদের দেশে কিছু হাঙর আছে, ঠিক আছে? এই হাঙরগুলো বেশ ফেমাস হচ্ছে। তো এদের কাজ হচ্ছে গিলে বেড়ানো। হাঙর মতো শুধু গিলেই যায় সারা দিন ধরে। এদেরকে অনেকে ফুড ব্লগার বলে। আমার কাছে তো এরা হাঙর, আর কিছু না। আবার অনেকে আছে ফ্রিতে খেয়ে বেড়ায়। আচ্ছা, ঠিক আছে, যে ইউটিউবারদেরকে ফ্রিতে ভিডিও করতে দিচ্ছ, ইউটিউবাররা টাকা ইনকাম করছে, তোমাকে কেউ টাকা দিচ্ছে না, তো তারা যা খাচ্ছে, তারা যে পরোটা খাচ্ছে, তারা কি সঠিকভাবে টাকা দিয়ে যাচ্ছে? তোমার সামনেই তো ঘটে গেল ঘটনা, তুমি সাক্ষী। এরকম সাক্ষী বলেই বলছি, ওরকম অনেক হচ্ছে। তা তুমি বুঝতে পারছি না এদের হাঙর বলবো নাকি চোর বলবো। কারণ ফুড ব্লগারদের মতো কাজ তো এরা করছে না, এরা কিছু অন্য কিছুই করে বেড়াচ্ছে। কি করছো গো তোমরা দুজন? পট হচ্ছ? কি পট হচ্ছে এটা? ওই তো চাপ রাখছে, মানে দেখতে পাচ্ছে পরোটার দোকানে এসছে, সবই জানে, কিন্তু জিজ্ঞাসা করবে দেখো দুজনে মিলে কি করছো। এসব ন্যাকামো করেই বেড়ায় সারাদিন, আর খাবার খেয়ে বেড়ায়, মানে তারপর ফ্রি খাবার। এই হচ্ছে এদের কাজ। 7 মানুষ জ্ঞান দিয়ে যাচ্ছে, কিন্তু সঠিকভাবে পয়সাটা দিয়ে যাচ্ছে না, নাকি? 10 11 12 14 16। রাজুদার পরোটা এখন অনেক ফেমাস হয়েছে, তাই না? অনেকেই বলছে, দেখছিও ভিডিও, কিন্তু কেন ফেমাস হয়েছে এটা আমি জানি না। কারণ এরকম পরোটা হাজার হাজার লোক বিক্রি করে। আসলে ব্যাপারটা হচ্ছে কিছু কুকুরের দল আছে, যারা ওই কুকুরের দলগুলো এক একবার এক সময় এক একজনকে অ্যাটাক করে। মানে ফুড ব্লগারদের কথাই বলছি। এখন এদেরকে অ্যাটাক করেছে, এই রাজুদাকে। সারাক্ষণ একে ঘিরে থাকে, ওই খাবারের গন্ধে গন্ধে চলে এসছে, ঘিরে থেকে আবল তাবল বকবক করে, কেউ আবার ফ্রিতে খেয়ে পালিয়ে যায়। এই হচ্ছে এদের কাজ। তা আবার কয়েকদিন পর অন্য কাউকে অ্যাটাক করবে। বিশাল বিশাল কাজ করছে তো, অসাধারণ কাজ, এরকম কাজ হয় না। তোমাদের কি কি কাঠে রান্না এটা? শাল কাঠ নাকি আম কাঠ নাকি লিচু কাঠ, কোন কাঠ? ওই কাঠ দিয়ে তোমাকে পেটাতে হবে, বলে কোন কাঠ দিয়ে রান্না হচ্ছে। তুমি কুই মাটির পরে দাঁড়িয়ে আছো এখন? মাটির পরে দাঁড়িয়ে, কোন মাটির পরে দাঁড়িয়ে রয়েছে? হ্যাঁ, এরকম দোকানদার চাই, এরকম টিট ফর ট্যাট উত্তর দিয়েছে। ফুড ব্লগারদেরও পুরোপুরি দোষ নেই। কিছু কিছু ড্রামেবাজ দোকানদার আছে, এত ড্রামা করে, কি আর বলবো। দেখলে তো এরকম ড্রামা করে বেড়ায় কিছু দোকানদার, তাই জন্য এই ফুড ব্লগারগুলো এসে বিরক্ত করে, তারপর নিজেরাই বিরক্ত হয়। তো এদের কাকে দোষ দেবে তুমি বলো? কিছু কিছু ফুড ব্লগার আছে কোয়ালিটি ভিডিও বানায়, আমি জানি, নাম নিচ্ছি না এখন, কিন্তু অনেকেই আছে। তার জন্য এই সারাক্ষণ দোকানদারের পেছনে লেগে থাকতে লাগে না, বা ফালতু আবল তাবল বকবক করতে লাগে না, আর ফ্রিতে খাওয়ার জন্য লাইন দিতে লাগে না, ঠিক আছে? এবং অনেকেই আছে ভালো ভিডিও বানায়। তো তোমাদের বলছি, যদি কেউ ফুড ব্লগার হতে চাও, এরকম হ্যাংলামো করো না, এরকম হাঙর হয়েও না, ঠিক আছে? প্রপার ডিসেন্ট ভিডিও বানাও, ঠিক আছে? চল, আজকের জন্য এইটুকু, টাটা। अभी देखिए दिल्ली में एक दीदी फेमस हुआ है वड़ा पाव वाले, उसको कोई टैलेंट बोलते हैं। टैलेंट किसको बताते हैं और किसको दिखाते हैं ना, एक बार यहाँ पे आके सामने आके देखोगे ना, तब पता चलेगा। खाली मोबाइल में देखने से कुछ नहीं पता चलता है किसी का टैलेंट।